ইউটিউবের তরফ থেকে একটা কিন্তু দারুণ আপডেট চলে আসছে। আপনারা যারা শর্ট ভিডিও তৈরি করেন তাদের ক্ষেত্রে তাদের চ্যানেলে যেরকম ভিউজ আছে তো তার থেকে অনেকটা আগের থেকে অনেকটাই বৃদ্ধি পাবে। যাদের চ্যানেলে ভিউজ ছিল 10টা 20টা করে, তাদের চ্যানেলে ভিউজ এখন হবে 100 থেকে 200 অবধিও হতে পারে, ঠিক আছে। আর যাদের চ্যানেলে 200 300 করে ভিউজ ছিল, তাদের চ্যানেল এখন 2000 থেকে 10,000 অবধিও ভিউজ যেতে পারে। তো এই আপডেটটা স্টার্ট হচ্ছে 31 মার্চ থেকে। প্রত্যেকটা চ্যানেল যত বড় বড় ক্রিয়েটার আছে সবার চ্যানেলেই এটা স্টার্ট করা হচ্ছে। যেটা ভিউজের সংখ্যা রয়েছে এটা কিন্তু আগের থেকে অনেকটাই বৃদ্ধি পাবে। এখানে আপডেটটা আসার মধ্যে কি এসেছে, এই যে শর্ট ভিডিওগুলো রয়েছে তার যে অ্যানালিটিক্স আছে, অ্যানালাইটিক্সের মধ্যে একটা এঙ্গেজ ভিউজ বলে একটা অপশন চলে আসবে, ঠিক আছে। 31 মার্চের থেকে সব বড় বড় ক্রিয়েটার যারা আছে তাদের সবার চ্যানেলে কিন্তু এই অপশনটা চলে আসবে। এই এঙ্গেজ ভিউজ নিয়েই কিন্তু এই ইউটিউবের এই আপডেটটা, এই যে আপডেটটা এসেছে এই সবটাই আমি তোমাদের মাঝে একটু শান্তি করে বলার চেষ্টা করব। তো চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটা স্টার্ট করি। ইউটিউব কি করেছে, শর্টসে যে ভিউ হয় ভিউজ, সেটা যে ভিউজটা কাউন্ট হয় তার যেটা নিয়ম সেটাই পরিবর্তন করেছে। ইউটিউব কি করেছে, আমাদের শর্টসে যেটা ভিউজ হয়, ভিউজের যেটা কাউন্ট করা হয় সেই কাউন্টার নিয়মটা চেঞ্জ করা হয়েছে। কি করেছে, একটা যখন শর্ট ভিডিওতে একটা ভিউজের কাউন্ট হয় সেই কাউন্টের নিয়মটাই কিন্তু ইউটিউব পরিবর্তন করতে চলেছে। আমরা করি শর্ট ভিডিওতে যখন একটা অডিয়েন্স এসে 3 সেকেন্ড প্লে করে যায় ভিডিওটা, তখন কিন্তু সেটা আমাদের একটা ভিউজ হিসেবে যোগ হয়ে যায়। তো সেইটার পরিবর্তন নিয়ে আজকে কথা। এইবার 3 সেকেন্ডের যেটা ভিডিওটা রয়েছে সেটাই এখন পরিবর্তন করা হবে। কেউ যখন শর্টস কল করে দেখবে তখন যদি আপনার ভিডিওটা শর্টসের যে ফিড রয়েছে সেখানে যদি 1 সেকেন্ডের জন্যও যদি ভিডিওটা চলে আসে তাতেও কিন্তু তোমার একটা ভিউজ বলে চলে আসবে। তাহলে কি হচ্ছে, আপনার ভিডিও যদি একটা অডিয়েন্সদের কাছে গিয়ে সামনে পৌঁছে গেছে তাহলে কিন্তু ওইটা ভিউজ হিসাবে কাউন্ট করে নেওয়া হচ্ছে। আলটিমেটলি আমরা এই জিনিসটাকে এইভাবে দেখতে পারি যে আপনার ভিডিওতে যদি একটা ইমপ্রেশন চলে আসে তাহলেও কিন্তু ওইটা ভিউজ হিসাবে আমরা কাউন্ট করতে পারি। সেকশনে যখন একটা ইমপ্রেশন দেখতে পান তো তার সমান কিন্তু আপনার ভিডিওতে ভিউজও চলে আসবে। এবার আরেকটা কথা আছে, এই যে ভিউজটা আসবে এটা কিন্তু ভিউজ হিসাবে গণ্য করা হবে না। আপনার ভিডিওটা কেউ বারবার করে রিপিট করে দেখছে, তাহলে যতবার ওই ভিডিওটাকে দেখা হচ্ছে ততবার কিন্তু ভিউজটা ওখান থেকে কাউন্ট করা হচ্ছে বারবার করে, ঠিক আছে। এবারে কথা আছে কি গেল যে আমাদের একটা শর্ট ভিডিওর মধ্যে 15 মিলিয়ন ভিউজ এসে গেল, ঠিক আছে। 15 মিলিয়ন ভিউজ আমাদের একটা শর্ট ভিডিওর মধ্যে চলে আসলো, তাহলে তো আমরা ওখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবো। অনেক ভিউজ এসে যাওয়ার ফলে আমরা ওখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবো না। আপনারা ভাবলেন যে আমাদের একটা সুবিধা হয়ে গেল, না, এখানে কিন্তু এই সুবিধাটা হবে না। সো আপনারা ভাবছেন যে এটাই আমাদের আসল ভিউটা, ঠিক আছে। সো আপনারা ভাবছেন এটাই আমাদের আসল ভিউজটা, কিন্তু নয়, এটা আমাদের আসল ভিউজ নয়। এই যে তোমাদেরকে বারবার করে বললাম যে 31 মার্চ থেকে যেটা আসছে, যেটা একটা দারুণ আপডেট আসছে, ওটা হচ্ছে গিয়ে তোমার শর্টসে যে তোমার অ্যানালাইটিক্স বলে আছে কিছু, ওই অ্যানালাইটিক্সের মধ্যে তোমার একটা নতুন একটা অপশন ওখানে যোগ হচ্ছে। সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট ভিউজ। ওখানে তোমার অরিজিনাল তোমার ভিউজটা দেখাবে, ঠিক আছে। এবারে ওই যে ভিউজটা আসবে এঙ্গেজমেন্ট ভিউজের মধ্যে, ওই হিসাবটা দিয়ে কিন্তু আপনারা ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া আপনি যে আপনার ওইখানে এঙ্গেজ ভিউজ বলে লেখাটা থাকবে, ওইখান থেকে যেটা একটা ভিউজ আপনাদেরকে দেখাবে, ওই ভিউজটার থেকেই কিন্তু আসল আমাদের ইনকামটা ওখান থেকেই আসবে। এখন আমরা যদি পুরোপুরি ব্যাপারটা বলতে চাইছি তো এর মধ্যে হচ্ছে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, তো তারই মতন একদম সেম টু সেম এই জিনিসটা হচ্ছে। ফেসবুক আর ইনস্টাগ্রামে কিন্তু কেউ যদি একবার ভিউজ করে দিচ্ছে, ঠিক আছে, একবার ক্লিক করে দিচ্ছে, সেটা কিন্তু ভিউজ হিসাবে ধরা হচ্ছে, কাউন্ট করা হচ্ছে। তো তেমনটাই এখানেও ইউটিউবেও এমনটাই করা হচ্ছে। তো ইউটিউব চাইছে তাদের যেটা প্ল্যাটফর্ম আছে ওখানে যাতে আমাদের রিচটা বেশি করে আসে বা দেখতে এটাকে ভালো লাগে, তার জন্য এই আপডেটটা। এই আপডেটের কারণে হয়তো আপনার একটা লাভ হতে পারে। কি লাভ, আপনার যখন ভিডিও করার আগ্রহটা ওটা কিন্তু আরও বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো আপনি যখন ভিডিও করেন খুব একটা আশা নিয়ে ভিডিও করেন যে আমার ভিডিওটা মানে যখন আপলোড করেন যে খুব পরিমাণে ভিউজ আসবে, তো আশা করেন এই জিনিসটা আগ্রহটা আমাদের পুরোপুরি বৃদ্ধি পেয়ে যাবে। যখন আমাদের ভিউজটা 2 থেকে 200 হয়ে যাবে তখন আমাদের মনটা কেমনি লাগবে বলো। এটা হচ্ছে আপনি যখন আপনার চ্যানেলে গিয়ে দেখবেন যে আপনার ভিডিওগুলো ভিউজ খুবই বেশি পরিমাণে আসছে, তখন আপনার মনে একটা আপনি মানসিকভাবে বা আপনার যে মোটিভেশনটা ওটা অনেকটাই বেড়ে যাবে। তাছাড়াও যারা ভিডিওতে স্পন্সর করে সেক্ষেত্রে তারাও একটা যেটা প্রাইস রয়েছে সেটা বাড়াতে পারে। তো এই আপডেটটা আমি জানতে পেরেছি, তার জন্য তোমাদের কাছে আমি এইটা শেয়ার করলাম।
তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। আর অবশ্যই একটু যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আবারও এরকম নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসার জন্য আমি আবারও চলে আসব। নমস্কার, আমার নাম অঙ্কিতা, আমি তোমাদের মাঝে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার অঙ্কিতা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে আগামী দিনে। টাটা।